নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং রিঅ্যাক্টর চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিঅ্যাকশন ভিডিও। তো যে ভিডিওর উপর আজকে আমি রিঅ্যাকশন দেবো সেটি হচ্ছে যে শাবনূর ম্যাডাম। আপনারা শাবনূর ম্যাডামকে সবাই চেনেন। শাবনূর ম্যাডাম হলো বাংলাদেশের একজন বড় আর্টিস্ট, ঠিক আছে, একজন মানে কি বলবো, মানে বিখ্যাত বললেও কম বলা হবে, ঠিক আছে। শাবনূর ম্যাডাম হচ্ছে একজন লেজেন্ডারি, ঠিক আছে, হল অফ ফেম বলা যায়, ঠিক আছে। তো ওনার জন্মদিন ছিল, তো ওনার জন্মদিনের কিছু ভিডিও ক্লিপ আমি সংগ্রহ করেছি। তো সেই ভিডিওর উপরে আজকে আমি রিয়াকশন দেবো। তো আপনারা দেখতে থাকুন, আমি ফিরে আসছি একটা ছোট ইন্ট্রোর পরে, তারপরে আমরা ভিডিওটা স্টার্ট করবো। ওকে বন্ধুরা, A few moments later. ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দ্য ভিডিও। খুবই ধুমধাম করে জন্মদিন পালন করছেন শাবনূর। বহু বছর পর যেন নিজের দেশে ফিরে এসেছেন তিনি। দেশে এসেই নতুন ছবির ঘোষণা দিয়েও কি বলছেন এই শাবনূর, যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওতে শাবনূরের বর্তমান এবং কি করতে যাচ্ছেন তিনি, এই সব বিষয় বিস্তারিত তুলে ধরব। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। শাবনূর পুরো 1.5 যুগ ধরে 90 দশকে শাসন করা ছিলেন নায়িকা। তাকে ডালিউড কুইনও বলা হতো। আর সেই শাবনূর হঠাৎ করে এই স্বামী সন্তান নিয়ে দেশের বাইরে পাড়ি জমান। আর তারপর থেকে তার কোনো হদিশ ছিল না কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আবারও নতুন করে গোপনে বাংলাদেশে ফিরে এসেছেন এই অভিনেত্রী। তবে এদিকে গতকালকে হয়ে গেল তার জন্মদিনে তার শুভাকাঙ্ক্ষীরা এবং শিল্পী ও কলাকৌশলীরা বেশ জমজমাট ভাবেই তার জন্মদিনে কেক কেটেছেন এবং তাকে সাথে নিয়ে এমন একটি স্থিরচিত্র এবং ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভক্তদের এমন ভালোবাসায় সত্যি আন্তরিকভাবে আবেগে আপ্লুত হয়ে পড়ে শাবনূর। তাই তো আবেগে আপ্লুত হয়ে পড়ে তার ফেসবুক পেজে তার জন্মদিনের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, গতকাল ছিল আমার জন্মদিন। দিনভর ফোন কল, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে আমার প্রতি বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য শুভেচ্ছা বার্তা এবং ভক্তদের ভালোবাসায় উচ্ছ্বাস দেখে আমি সত্যি খুব আনন্দিত, শিক্ষিত ও অভিভূত হয়েছি। বিশেষ এই দিনে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন, সাথে দিয়েছে ভালোবাসার ইমোজি। তবে এই অভিনেত্রী দেশে ফিরেই নতুন করে ঘোষণাও দিয়েছেন, নতুন কোন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিল তিনি। সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী এবং তার সাথে নায়ক থাকছেন মাহফুজ আহমেদ। ছবির নাম মাতাল হাওয়া। বেশ ধামাকার আয়োজন নিয়ে ফিরবেন এই অভিনেত্রী। শাবনূর ম্যাডামের এই জন্মদিনের ভিডিও দেখে আমার খুবই ভালো লাগলো, ঠিক আছে। অনেকদিন পর ওনাকে দেখলাম। তো উনি একটু হেভি হয়ে গেছেন, একটু মোটা হয়ে গেছেন, ঠিক আছে। বয়সের সাথে সাথে ওটা হতে পারে, ডাজ নট ম্যাটার, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো অনেকদিন পর ওনাকে দেখে আমার খুবই ভালো লাগলো, ঠিক আছে। উনি 90 দশকের একজন মানে ভীষণ বড় মাপের কিন্তু অভিনেত্রী, মানে যাদেরকে টপ 10-এর মধ্যে রাখা যায় কিন্তু বলা যেতে পারে 90 দশকের, কিন্তু ওনাকে কিন্তু রাখতেই হবে, ঠিক আছে। খুবই ভালো একজন অভিনেত্রী। আর উনি যে কামব্যাক করার যে কথাটা আসছে, বা যে মানে রুমার্স বলা যায়, বা হয়তো করতে পারেন, ঠিক আছে, কিছু হয়তো সোশ্যাল মিডিয়ায় কিছু মানে দেখা যাচ্ছে যে উনি কামব্যাক করতে পারেন মুভি ইন্ডাস্ট্রিতে। তো উনি যদি কামব্যাক করেন তাহলে কিন্তু সেটা কিন্তু খুবই একটা দারুণ ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। দর্শক কিন্তু ভালো মানে ওনাকে আবার সেই ভালোবাসাটা দেবে, যে এমনি ভালোবাসেন ওনাকে, ঠিক আছে। কিন্তু যদি কামব্যাক করে তাহলে আরো বেশি মানে দারুণ উত্তেজনার সঙ্গে কিন্তু দর্শক ওনার মুভিটা দেখতে যাবে। যে মুভি আসুক, ঠিক আছে, যে মুভিটা ভালো হোক খারাপ হোক, কিন্তু শুধু শাবনূর ম্যাডামের জন্য কিন্তু দর্শক যাবে দেখতে, এটা আমার যেটা মনে হয়, ঠিক আছে। তো শাবনূর ম্যাডামকে আমি পার্সোনালি বলবো যে অবশ্যই ওনাকে কিন্তু কামব্যাক করা উচিত, ঠিক আছে। মুভি ইন্ডাস্ট্রিতে আবার আসা উচিত, কেননা দর্শক ওনাকে চাইছে বারবার করে, ঠিক আছে। ওনার এখনো ফ্যান ফলোয়িং যা আছে, উনি যদি আসেন পর্দার সামনে তাহলে অবশ্যই কিন্তু মানে বুম হয়ে যাবে, ঠিক আছে, বক্স অফিস বুম হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে। তো ওনাকে কামব্যাক করা উচিত। হয়তো উনি মুভি ইন্ডাস্ট্রির মধ্যে নেই, কারণ ওনার পার্সোনাল কিছু প্রবলেম হবে হয়তো ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে, যে জন্য উনি মুভি ইন্ডাস্ট্রি থেকে দূরে চলে গেছিলেন। কিন্তু আবার যখন সেই সুযোগটা এসছে, তো ওনার আমি বলবো ওনার আসা উচিত। তো দেখা যাক, এখন যে খবর আসছে যে উনি মুভিতে আবার বাপসি করতে পারেন, মানে আবার ফেরত আসতে পারেন মুভি ইন্ডাস্ট্রিতে। তো দেখা যাক, যদি আসেন তো খুবই ভালো একটা ব্যাপার হবে। সবাই আমরা আবার 90 দশকের সেই নায়িকাকে আবার নতুন রূপে আমরা দেখতে পাবো। তো যদি আসে তো সেটা অবশ্যই খুব ভালো একটা খবর।
সে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি ছিল। পরের দিনে আমি আবার চলে আসবো নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তো লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে নিজের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন, ঠিক আছে? এটাই বলবো। আর যদি কিছু রেকমেন্ডেশন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রিয়াকশন ভিডিও চাই এই টপিকে বা এই সঙের, তো আমি অবশ্যই সেই তার উপর রিয়াকশন ভিডিও নিয়ে আসবো। তো চলুন বন্ধুরা, আজকের মতো টিল দেন বাই বাই, ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, জয় হিন্দ, জয় ভারত।